আমার কাছে একটা বিয়ের প্রস্তাব আছে। তুমি আবার এই বুড়ো বয়সে বিয়ে করবে নাকি? কি বলছো তুমি? আমি এই বয়সে কেন বিয়ে করতে যাব? তুমি আমাকে একটা কথা বলো তো, সাহেবকে তোমার ছেলে হিসেবে কেমন মনে হয়? সাহেব তো ছেলে হিসেবে খুবই ভালো। ওর জন্য কি কোনো বিয়ের প্রস্তাব এসেছে নাকি? আমি ভাবছি আমাদের মানহাকে সাহেবের সাথে বিয়ে দিলে কেমন হয়। এসব তুমি কি বলছো? সাহেবের সাথে মানহার বিয়ে? সাহেব যত ভালো ছেলেই হোক না কেন, কিন্তু ও তো আমাদের বাড়ির ড্রাইভার। এই ড্রাইভার হয়েছে তো কি হয়েছে? সাহেবের যে মেধা, ওর সততা, ওর নিষ্ঠা, ওর ভিতরে যে প্রতিবাদী মন, ও তো একাই 100। আর আমি এরকমের একটা ছেলে চাই যে আমার মেয়েকে সারা জীবন নিরাপদে রাখবে। শোনো, বিয়ের পাত্র হিসেবে ওকে আমার পারফেক্ট মনে হয়েছে। আরে তোমরা কার বিয়ে নিয়ে ভাবছো? কার আবার? আমার একমাত্র কন্যার বিয়ের কথা ভাবছি। আমার বিয়ে? কিন্তু কার সাথে? পাত্র মনে করো যে আমার পছন্দের একজন সুপাত্র। পছন্দের সুপাত্র? তার নামটা কি? বলবো? বলো। আমাদের সাহেব। হোয়াট? সাহেব? তুমি সিরিয়াস বাবা? আমাদের বাসার সামান্য ড্রাইভারের সঙ্গে তুমি আমার বিয়ে ঠিক করেছো? হ্যাঁ, ঠিক করেছি, কারণ সাহেবকে আমার খুবই পছন্দ। পাত্র হিসাবে ওকে আমার ভালো লেগেছে। তোমার ভালো লাগতেই পারে বাবা, কিন্তু আমার ভালো লাগে না। দেখো বাবা, আমি যথেষ্ট বড় হয়েছি। আমি কাকে বিয়ে করব কি করব না সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আর তুমি যাকে তাকে ধরে এনে আমার সঙ্গে বিয়ে দিতে চাইবে আর আমি নাচতে নাচতে বিয়ে বসে যাবো? অসম্ভব। মানহা, আমি তোমার ওপিনিয়ন চাইনি, আমি আমার ডিসিশন তোমাকে জানিয়েছি। দ্যাটস ইট। বাবা, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি একজন শিল্পপতি আর আমি একজন শিল্পপতির মেয়ে। কাল যদি পত্রপত্রিকা ছাপা হয় হাজি করিমের মেয়ের সাথে তারই বাড়ির ড্রাইভারের বিয়ে হয়েছে, তাহলে তুমি বুঝতে পারছো কি হবে? লোকজন আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে। এখানে বোঝা পারার কিছু নেই। আমি হাজি করি, কে কি বললো আর কে কি ভাবলো সেটা নিয়ে আমি মোটেও বাদার করি না। শোনো, আমি বলেছি সাহেবের সাথে তোমার বিয়ে হবে, দ্যাটস ফাইনাল। বাবা, তুমি ভুলে যেও না আমি কিন্তু তোমারই মেয়ে। তোমার যদি আকাশ সমান জিত থাকে, আমারও তার ব্যতিক্রম না। তুমি জোর করে আমাকে কারোর সঙ্গে বিয়ে দিতে পারবে না। দেখেছো দেখেছো কিরকম বেয়াদব হয়েছে, মুখে মুখে তর্ক করে। সাহেব? ম্যাডাম, এত রাইতের বেলা আমার রুমে কিছু লাগবো? না, এখন কিছুই লাগবে না। একটা কথা বলতে আমি এখানে এসেছিলাম। জি ম্যাডাম, কোন না? আগামীকাল আমি একটা পার্টিতে যাব এবং আমার সঙ্গে তুমিও যাবে। সো সকাল সকাল রেডি হয়ে থেকো। আচ্ছা ঠিক আছে। ওকে, গুড নাইট। সাহেব, মানহার সাথে কালকে পার্টিতে সাহেব যাইবো না, যাইবো সূর্য। আর তরে কিভাবে ঘুম পাড়ায় রাখুন লাগে সেই ব্যবস্থা আমি করতেছি। মিট মাই ফ্রেন্ডস, মিস্টার সাহেব, আমার গাড়ির ড্রাইভার। ও মাই গড, ড্রাইভার? সুইপার থেকে সরাসরি হাজবেন্ড? ওয়াও, গ্রেট মানহা। সো ফাইনালি আওয়ার রিচ গার্ল ফাউন্ড এ ড্রাইভার। সাহেব, আমি হাজি করিম গ্রুপ অফ কোম্পানি সিইও। আমি এক মেয়েকে যেটা কামাই করি, তোর মতো 2 পয়সার ড্রাইভার 1 বছরে সেটা চোখে দেখে কিনা